হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনু সংসার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি নবদ্বীপ গেছিলাম, তখন মামা বাড়ি গেছিলাম, আর মামার সাথে কৃষ্ণনগর গেছিলাম, একটু কাজও ছিল। দেখো নবদ্বীপ ঘাটটা কত সুন্দর বাঁধিয়েছে, আগে এরকম ছিল না, অনেক উন্নতি হয়েছে, খুব সুন্দর বাঁধিয়েছে। তারপরে তখন রাস ছিল, রাসযাত্রীদের জন্য অন্যরকম ব্যবস্থা ছিল, ঘাট বাড়িয়েছে, ঘাট বাঁধিয়েছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে। হাতটাকে মন্দিরের লেভেলে করো, ওই মন্দিরটার লেভেলে ডানারটাকে তো আরো তুলতে হবে। তখন রাস ছিল বলে খুব ভিড় ছিল, নৌকা কিরকম ভিড়। আর ওই দেখো এই সাইড দিয়ে মায়াপুরের মন্দিরে দেখা যাচ্ছে, এই যে মায়াপুরের মন্দিরের চূড়াটা। আমার মামার লেটেস্ট কায়দায় লেবু কাটা। মা করে গেছে মানে এখানে মা যখন ছিল না তখন ওই বারান্দায় কিছু কাটতে দিলে এইভাবে ইয়ে নিয়ে বসে কাটতো। কোমরে ব্যথা, যাদের কোমরের সমস্যা, মাটিতে বসার। এদের টুলও এখন বিজ্ঞাপন করছে, টুল পাওয়া যায়। বুঝতেই পারছো, মামা বাড়িতে এসেছি, মামি অনেক কিছু রান্না করেছে। মামা বলে গেল মামা ভাগ্নি যেখানে বিপদ নাই সেখানে, তাই জন্য ওখানে খাবার খেতেই হবে, নিমন্ত্রণ করেছিল। আমি আর বাবু গেছিলাম। এই দেখো মামি কত কি রান্না করেছে, মাংস, ভোলা মাছ, ডাল, ভাজা। মামার বাড়ির নিমন্ত্রণ দই মিষ্টিও ছিল। আর একটা স্পেশাল এই যে লাল শাকের টক, এটা হচ্ছে আমার দিদার হাতে বানানো, দারুণ খেতে। মামার বাড়ি এসছি দিদার সাথে, এই যে বুনু, আমার বুনু, মামা, মামি, আরেকটা বুনু। খুব মজা করলাম মামা বাড়ি এসে, মামা বাড়ির মজা।